আরে এসে গেছিস? এত দেরি হলো যে? উফ, রাস্তায় এত জল না মা, যে কি বলবো। আর ভালো লাগে না। খুব ভালো আছো? হ্যাঁ গো, আমি ভালো আছি। যা জ্বর হ্যাঁ জমেছে বাবা, কি। এখানে পুরো জলে ভর্তি জানো। আচ্ছা তুমি বসো, আমি গরম চা আচ্ছা করে ঠিক নিয়ে আছে, আসি। তুমি যাও। দেখেছিস দেখেছিস কেমন ঘ্যা? ননদটা কতদিন পরে এসছে, একটুও কথা বললো না। তো কি হয়েছে মা, আমি এই মাত্র এলাম, এটা তো নয় যে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাচ্ছি যে বৌদি গল্প করার টাইম পাবে না। এমনি করবে, আর এটাও তো না যে বৌদি নিজের ঘরে গিয়ে বসে আছে, যে হ্যাঁ আমাকে দেখলো দেখে নিজের ঘরে গিয়ে বসে আছে, কিছু করছে না। এটা তো না। আমি এসছি আমার জন্যই, কিছু না কিছু বানাতে গেছে, কোনো কাজে গেছে, আমার জন্যই করছে। এটা নিজের জন্যও করছে না, বা ঘরে গিয়েও চুপ করে বসে নি, তো তাতে এত প্রবলেমটা কিসের? যাই বলিস, 5 মিনিট তো বসে কথা বলতে পারতো। এখানেই যাবে, সেখানেই। ওগো চলো, ওগো এখানে চলো, ওগো সেখানে চলো। আমার বাবুটাকে পিছন পিছন নিয়ে চলে যায়। হ্যাঁ, তো কার সাথে যাবে? নিজের স্বামীকে বলবে না বাজার চলো, এখানে চলো, ওখানে চলো, নিজের স্বামীকে বলবে না তো কাকে বলবে? থোড়ি না পাশের বাড়ির কাকুকে ডেকে নিয়ে তার সাথে বাজারে যাবে, সেটা তো যাবে না নিশ্চয়ই। আর সেটা যদি যায়, তুমি বা তোমারই এরকম পাড়ার আশেপাশে কাকিমাগুলো ঠিক তোমার মতনই যারা আছে, তারা নিশ্চয়ই সেটা পছন্দও করবে না। তো কাকে নিয়ে যাবে সে? নিশ্চয়ই একা একা গিয়ে তোমার ঘরের সমস্ত বাজার ঘাট সবকিছু করে নিয়ে আসবে না। তার বরকেই বলবে নিজের সাথে চলো। আচ্ছা একটা কথা বলো, আমার ঘরে, আমার শ্বশুর ঘরে যদি আমি নিজে একা একা সব বাজার ঘাট করি, আমি যদি আমার স্বামীকে না বলি যে আমার সাথে চলো, বা আমাকে যদি কোনো হেল্প না করে, তাহলে কি তোমার সেটা ভালো লাগবে? যদি আমার শাশুড়ি তোমার মতনই ভাবে যে কেন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে যাব, কেন আমার সঙ্গে আমার স্বামী যাবে, তো সেটা কি তোমার খুব ভালো লাগবে যে তোমার মেয়ে একা একা ঘরের কাজ করছে, একা একা বাজারে যাচ্ছে, একা একা জিনিসপত্র কিনতে যাচ্ছে? সেটা কি তোমার খুব ভালো লাগবে বলো তো? তুই যে ওর নামে এত ভালো কথা বলছিস, ও নিজের মায়ের সাথে সারা দিন ফোনে কথা বলে, সারা দিন গল্প করে। খুব কম করে হলেও 2 থেকে 3 বার তো ফোন করেই। মা তোমাকে আমি একবার নয় 100 বার বলেছি যে এই টপিক নিয়ে আমার কোনো কথা বলারই নেই। কারণ একটা মেয়ে যে 25-27 বছর তার বাপের বাড়িতে কাটিয়ে এসছে, তার মা বাবা ভাই বোন এদের সাথে থেকে এসছে, তুমি কি করে ভাবো যে সে এখানে এসেই সে পুরোপুরি ভাবে তার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেবে? আর তার মায়ের সাথে কথা বলা মানেই কি তার মা শুধুমাত্র তাকে বাজে বুদ্ধি দেয়? ভালো বুদ্ধি কি দেয় না? এটাই কি তোমার মনে হয়? আচ্ছা বলো তো, আমিও তো তোমাকে সারাদিনে ফোন করি, আমি আমার শ্বশুর বাড়ি থেকে তোমাকে ফোন করি, বাড়ি থেকে তোমাকে ফোন করি, আমার শাশুড়ি তো এত প্রবলেম করে না, কেন আমার মাকে ফোন করছি, কেন আমার মা আমাকে কুটবুদ্ধি দিচ্ছে কি সুবুদ্ধি দিচ্ছে, এত তো আমার শাশুড়ি দেখে না। হ্যাঁ আমি ফোন করি না করি, এত কিচ্ছু ওনার যাই আসে না। তো তুমি কেন এরকম করছো? একজন সে তার নিজের ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছে, সে সারাদিনে দুবেলা কথা বলছে, যতবারই বলুক না কেন, তো তুমি সেখানে তোমার প্রবলেম হচ্ছে। আচ্ছা মুশকিল, তোমার ছেলে যদি, এটাই যদি তোমার ছেলে বা তোমার মেয়ে, এই যে শ্বশুরবাড়িতে আমি চলে গেছি, বা তো ধরো তোমার ছেলে চলে গেল, কয়েকদিন ধরে থাকছে, সেই যদি তোমাকে ফোন না করে, তোমার খবর না নেয়, তোমার সাথে যদি কথা না বলে, তোমার কি মনে হবে? তখন তো তুমি বলবে ওই দেখো, পরের ঘরের লোকেরাই বাজে, আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমাকে ফোন করতে দেয় না, আমাকে করতে বলে না। তাহলে যখন বৌদি করছে, যখন বৌদি ফোন করছে, বৌদি খোঁজ খবর নিচ্ছে, তাতে তোমার প্রবলেম হচ্ছে কেন? নিজের দিক থেকেও ভেবে দেখো মা। তো আর বৌদি বৌদি করিস না, এখন এত বৌদি বৌদি করছিস, পরে বুঝতে পারবি আমি ঠিক বলছি। দেখো মা একটা কথা বলি, কখনোই বউকে মেয়ে বললেই বউ মেয়ে হয়ে যায় না, কারণ কোনোভাবেই কোনো শাশুড়ি তার বৌমাকে মেয়ে হিসেবে করে নিতে পারে না। চলো ঠিক আছে, অন্তত মেয়ে না ভাবো, মেয়ের মতন ভালোবাসা না দিতে পারো, বউয়ের মতনই ভালোবাসা দাও, বউয়ের মতনই তাকে তার মান সম্মান টুকুনি দাও, তাকে সেই হিসেবেই তাকে দেখো। তাকে অন্তত এইটুকুনি ছাড় দাও যে সে তার বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে, সে নিজের পছন্দের মতন কিছু করতে পারবে। যদি এটাও যদি তুমি না করো, তাহলে আমি আর এখানে আসতে পারবো না মা, কারণ এইসব ফালতু আলোচনা করার জন্য আমি অ্যাভেলেবেল নই। আমার ভালো লাগে না, বিশ্বাস করো। শুধু একটা জিনিস ভেবো, তুমি যেরকম বৌদিকে করছো বা তুমি যেরকম বৌদিকে ভাবছো, সেই সেম ডিট্টো যদি আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে সেম যদি জিনিসগুলো করতো, তাহলে তোমার কি লাগতো, কিরকম লাগতো? তুমি একবার এই জিনিসটা ভেবো, তারপর তুমি বৌদির সাথে যা ইচ্ছা করো। আমি তোমাকে আর কিছু বলতে আসবো না, কিন্তু আমার সাথে বৌদিকে নিয়ে এরকম আলোচনা করো।